খবরটি সৌজন্য সাক্ষাতের, কিন্তু এর একটি তাৎপর্য আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাক্ষাৎ করেছেন। এই খবরটি আইএসপিআর দিয়েছে। আইএসপিআর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা উল্লেখ করেছে। এটা চলমান স্বাভাবিক একটা সেনাপ্রধান তিনি ব্রিফ করবেন, কেননা পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেনাবাহিনী একটা বিশেষ ভূমিকা পালন করছে, এই কথা সবারই জানা আছে। সেই খবরটা প্রকাশ করেছে আইএসপিআর। যথারীতি যে ছবিটা আইএসপিআর দিয়েছে, মানে প্রধান উপদেষ্টার দপ্তর, কিন্তু প্রধান উপদেষ্টা তার নিজের আসনেই বসেননি, তিনি তার সামনে যথারীতি এর আগেও যেভাবে বসেছেন মুখোমুখি বসছেন, দুজন দুই চেয়ারে, মাঝখানে একটা টেবিল। তো এটা একটা স্টাইল, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা স্টাইল। ডক্টর মোহাম্মদ ইউনূসের যেখানে বসার কথা সেখানে না বসে তিনি ভিন্নভাবে বসছেন। তার পোশাক আশাকের সবকিছুই ভিন্নতা, তার বক্তব্য সবকিছুই ভিন্নতা। কিন্তু আস্তে আস্তে রাজনৈতিক বিতর্ক চেপে বসছে, এটা কোনো আর লুকোনো বিষয় নেই। বাংলাদেশের এখন প্রধান দুই ব্যক্তি আলোচিত, ডক্টর মোহাম্মদ ইউনূস আর জেনারেল ওয়াকারুজ্জামান। এই আলোচনাগুলো সুন্দরভাবে এগোতে পারত দুইজনের কম্বিনেশনে, কিন্তু এমন একটি আবহাওয়া তৈরি করা হচ্ছে দেশের বাইরে থেকে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে ফ্রান্স, লন্ডন, আমেরিকা থেকে যে এই ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেটা প্রতিহত করা হবে। মানে রাজনৈতিক মহল আলোড়িত হয়েছে। যে আলোচনাগুলো আগে ছিল শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার পতনের আন্দোলনে, সেটা মানে এই বক্তব্যগুলো বা ইউটিউবের ভার্সন, ফেসবুকের ভার্সন, কথাগুলো, সেগুলো এখন এই সরকারের উপরে চেপে বসছে এবং সেটা একটা বিপর্যয়কর। ভুল বোঝাবুঝির যথেষ্ট অবকাশ আছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে যেভাবে চিত্রিত করা হচ্ছে সেটা খুবই নিন্দনীয়। বিএনপি এটা একেবারে প্রকাশ্যে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই এর নিন্দা করেছে এবং এটার প্রতিবাদ জানিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার দপ্তর থেকে যদিও সেইভাবে প্রতিক্রিয়া দেননি, কিন্তু যথেষ্ট তাকে বিব্রত করছে এই কারণে যে মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওয়াকারুজ্জামানের মধ্যে একটা দ্বন্দ্ব এসছে। সেটা কি? জেনারেল ওয়াকারুজ্জামান দ্রুত নির্বাচন চান, আর ডক্টর মোহাম্মদ ইউনূস ধীরে সুস্থে সংস্কারের পরে নির্বাচন চান। জেনারেল ওয়াকারুজ্জামান চান যে সেনাবাহিনী তাড়াতাড়ি ফেরত আসুক, ব্যারাকে চলে আসুক, একটা রেগুলার গভর্নমেন্ট দায়িত্ব নিক, সিভিল প্রশাসন চালাক রাষ্ট্র, আর সৈন্যরা চলে আসুক ব্যারাকে। এটা যেন চান না ডক্টর মোহাম্মদ ইউনূস। এরকম একটা বয়ান তৈরি করা হচ্ছে, হয়তো সত্য হয়তো সত্য না, কিন্তু যেভাবে একদম প্রকাশ্যে করে দায়িত্ব নিয়ে কথাগুলো বলা হচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের কোলের মধ্যে চলে গেছে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে ফ্যাসিবাদকে নামাতে চাচ্ছে নির্বাচনে, তাতে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই অবস্থায় যখন নাকি দুইজনকে নিয়ে মিশ্র আলোচনা হচ্ছে, যে দুজনের দৃষ্টিভঙ্গি দুই রকম, তখন রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে তাদের মুখোমুখি বসা, সাক্ষাৎ করা এবং আনুষ্ঠানিকভাবে সেটি প্রচার করাটা যথেষ্ট পরিমাণ তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক। আইএসপিআর বিবৃতিতে বলা হচ্ছে যে সাক্ষাৎকালে সেনাপ্রধান আসন্ন ঈদে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপ, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ডগুলোতে নিরাপদ সেবা নিশ্চিত করা সহ সব সড়কে নিরবিচ্ছিন্ন যান চলাচল, শিল্পাঞ্চলের মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা, সেনাবাহিনী চলমান বিবিধ কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এটাই কাজ। একটা বাহিনীর প্রধান হিসেবে সরকার প্রধানকে সবকিছু জানাবেন, এটাই কাজ, এর বাইরে তো কিছু না। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সম্মানে দেশের সব সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন, আহত যোদ্ধা এবং শহীদ যোদ্ধাদের পরিবারকে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহযোগিতা প্রদান সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়। পরিশেষে প্রধান উপদেষ্টাকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানান সেনাপ্রধান। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা এবং পেশাদারত্বকে প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং
নিরাপত্তা নিশ্চিতে পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে। তো এই হলো বিজ্ঞপ্তির, আমি পুরোটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর বাইরে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের নানা আলোচনা হতে পারে, সেটা স্পর্শকাতর, সেটা রাজনৈতিক বিষয়বস্তু থাকতে পারে। ভবিষ্যতে যেটা আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, তার বিশ্বাস। প্রধান উপদেষ্টাও বলেছেন যে প্রথম যে ধাপ সেটা হচ্ছে ডিসেম্বর, পরের ধাপ জুন। নিশ্চয়ই এটা নিয়ে একটা আলোচনা হইতে পারে। প্রধান উপদেষ্টাকে হয়তো সেনাপ্রধান রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা, সেনাবাহিনীর আর কতকাল থাকবে বাইরে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আবার প্রধান উপদেষ্টা হয়তো তার বক্তব্য তুলে ধরেছেন যে কি অবস্থায় কোন সময় নির্বাচন হওয়া উচিত, এই বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু এই আলোচনাগুলো তো সব আমরা পরিষ্কার না, আমরা একটা আভাস ইঙ্গিত দিতে পারি। কিন্তু এইসব আলোচনাগুলো যেভাবে মানে বিভিন্ন মহল থেকে একেবারে দায়িত্ব নিয়ে যেভাবে একদম চাপানো হয় যে না এটাই হয়েছে ওইটাই হয়েছে, আসলে এগুলি বলা যাবে না। আমি আগেই বলেছি যে তাদের এই বৈঠকের পর সবসময় গুরুত্বপূর্ণ নেতাদের বা যারা রাষ্ট্র চালান তাদের বৈঠকের পর পরবর্তী অ্যাকশন দেখে বোঝা যাবে যে এটা আগের এই যে তারা বসছেন আলোচনা করেছেন তার হচ্ছে ফলো আপ, তার ফলাফল, তার প্রতিক্রিয়া। হয়তো এই বৈঠকেরও প্রতিক্রিয়া আমরা দেখতে পাবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।